ইনশাআল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠানের সকল দুর্নীতি আমরা খতিয়ে দেখব এবং সকল হিসাব নিকাশ আমরা কালাইমুল্লাহ ইউজ করে নেব। আমাদের প্রতিষ্ঠানে কিছু কাজ বাকি আছে, আমি আজকে ওইভাবে বলবো না। তিনাকে কাছে পেলে আমার মনে হয় আমার যেতে হবে না। আমার বিশ্বাস তিনি অনেক উদার মনের মানুষ, দেশের জাতির সবসময় উন্নয়নের কাজ করার জন্য তিনি সবসময় সচেষ্ট থাকে। আমাদের গ্রামে একটা রাস্তা, গুরুস্থানের রাস্তা হচ্ছে, তিনার সদিচ্ছা, তিনার ভালোবাসা, তিনার এগিয়ে চলা, এই সবই ইচ্ছার কারণে সেটাও আজ সম্ভব হচ্ছে। মনির ভাই আছে, আপনারা ওনার কাছে চেনেন, আমাদের আগের এই নথিপতি ইউনিয়নের, আমরা তো আগে নথিপতি ইউনিয়নের মধ্যে ছিলাম। আমাদের নাটুদা এবং নথিপতি ইউনিয়নের আগে প্রাক্তন চেয়ারম্যান তনু ভাই আছেন। আর শামসুল মামা সম্পর্কে শুনেছেন, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তিনি তার পূর্ব অভিজ্ঞতাগুলো বলেছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং যাদের গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি, বিশেষ করে চারুলিয়া গ্রামে যারা এই স্কুলটা প্রতিষ্ঠাকালীন সময়ে শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে এবং তাদের মূল্যবান অনেক জিনিসপত্র দিয়েও তারা সহায়তা করেছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই রফিক নানা, এবং তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। এবং আমি ব্যক্তিগতভাবে জানি আমার বাবাও নানা সম্পর্কে অনেক বলে গেছে, আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ এবং তার পরিবারের প্রতিও কৃতজ্ঞ। রাজ্জাক খানও তখন কাজ করেছে, আমরা যতটুকু জানি। তো যারা কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। যাই হোক, উনি একদম বড় বাবার নেতা, আবার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 10 টন মাল দিচ্ছেন। পরিষদে কিনা গেলাম, খালি খাতা কলমে মালটা ছিল, সেই মালের একটা পয়সা, একটা পুরা পড়ো এখানে কাজে আসে নাই। আমি যে সময়টা সভাপতি ছিলাম, আমার প্রধান শিক্ষক মহোদয় আমার পাশে আসলেন, হয়তো না শুনে কষ্ট লাগবে। ওনার কাছে যদি অধীনের কোনো এই ভাষা বই থেকে থাকে, উনি বলবেন কষ্ট করি, আমরা অবশ্যই অভিভাবকদের নিয়ে বসবো। উনি কষ্ট করে বলবেন যে আমার ব্যক্তিগত কোনো 1 পয়সার ভাউচার সেখানে আছে কিনা। সেই সময় মোটর সাইকেল ছিল আমার, আমি পুরোদিন 1 টাকার তেল এই প্রতিষ্ঠান থেকে নিই, আমার মোটর সাইকেলে ভরি নাই। এই প্রতিষ্ঠানের টাকায় আমি 1 কাপ চা কোনোদিন খাই নাই। এই প্রতিষ্ঠানের জন্য আমি লোকের দ্বারে দ্বারে ঘাড়ে থেকে ঘাড়েদের মার্কেট নিয়ে এসেছি প্রতিষ্ঠানে খাড়া করার জন্য। আমি সেটা একটা কথা বলবো, সময় স্বল্প, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় এখানে বিশেষ সময় দেবে না। আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এমপিও করার বিষয়ে অনেক দেবতার নাম যশ করেন, কিন্তু আসল রহস্যটা আপনার উদ্ঘাটন করার নাই। যদি আমি শুনতে ভুল না করে থাকি, আজকে আমাদের যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আছেন, এই প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে গিয়ে তিনাকে আইন পরিবর্তন করতে হয়েছে। আমাকে উনি বলেছেন যে মামা আমি বারবার মন্ত্রণালয় জবাবদিহিতার শিকার হয়েছি, আমাকে নীতিমালা পরিবর্তন করতে হয়েছে। যে নীতিমালা স্কুল ছিল, যে নীতিমালা সরকার চাই, সেই নীতিমালা কিন্তু স্কুলে ছিল না। কিন্তু পরবর্তী যখন এমপি হলো, তখন কাদের গুণগান আমরা শুনলাম, আমাদের ব্যথিত করে, আমাদের কষ্ট দেয়। আমরা আজকে প্রতিষ্ঠানে ফিরে এসেছি। ইনশাআল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠানের সকল দুর্নীতি আমরা খতিয়ে দেখব এবং সকল হিসাব নিকাশ আমরা কালাইমুল্লাহ ইউজ করে নেব। আমাকে আমন্ত্রণ জানিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমাদের বড় ভাই দৌলতুজ্জামান খান অনেক মূল্যবান কথা বলে গিয়েছেন এখানে। আমরা শুধু এটাই আশা করি আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে গানও শুনবো। হয়তো গানের শিল্পীরা আগ্রহ নিয়ে আছে যে আমাদের গান কখন শুনবে, আমরা শুনবো। শুধু এতটুকু বলতে চাই যে আমরা এই স্কুলটাকে একটি মডেল স্কুল হিসাবে আগামী দিনে দেখতে চাই। যে মানুষটা আজকে এখানে এসছেন, দৌলতুজ্জামান খান ভাই, উনি অনেক বড় পর্যায়ে আছে। আমি ওনাকে বলেছি আপনার এই স্কুলটা আপনার নিজের হাতে নিতে হবে এবং নিজের হাতে এই এলাকায় একটি প্রতিষ্ঠান আপনি
তৈরি করবেন এমনভাবে যেটা দেখে অন্যান্য পাশের স্কুলের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা থেকে অভিভূত হয় এবং তারা এটাকে মডেল হিসাবে নিতে পারে, সেইভাবে আপনি এই প্রতিষ্ঠানটি তৈরি করবেন ইনশাআল্লাহ। এবং আরো দুজন উদ্যোক্তা ছিলেন, জনাব রফিকুল ইসলাম খান এবং আব্দুর রাজ্জাক খান, যারা প্রয়াত হয়েছেন। এই স্কুল নির্মাণে যাদের বিন্দু বিন্দু ঘামে এই স্কুল নির্মিত হয়েছে, তারা আজ আমাদের মাঝে নাই। তাদের উদ্দেশ্যে 1 মিনিট নিরাপত্তা পালন করার জন্য আমি সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ এবং নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, 1 মিনিট নিরাপত্তা পালন করে তাদের রুহের মাগফিরাত কামনা করব। আজকের অনুষ্ঠানে যিনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এই অনুষ্ঠান অলঙ্কৃত করেছেন জনাব দৌলতুজ্জামান, যিনি একজন সেক্রেটারিয়েট হিসাবে চাকরি করেন জনপ্রশাসনে, যা আমাদের এলাকার আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। কারণ এমন একজন মানুষ তৈরি হওয়া বাংলাদেশে যে প্রান্তে, যে থানায়, যে গ্রামে যার জন্ম হয়, সেই থানা, সেই জেলা গর্ববোধ করে। আমরা তার এই আজকে আমরা যারা লেখাপড়া শিখছি, আজকে যারা আপনারা এখানে তরুণ এবং আজকে যারা অনুপ্রবেশ করছেন এবং যারা বিদায় নিচ্ছেন, এবং আমরা যাদেরকে বিদায় এবং বরণ করার জন্য এই অনুষ্ঠান করেছি, এমনি করে লেখাপড়া শিখে তাদের মতো করে লেখাপড়া শিখতে হবে, তাদের মতো করে যারা আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, যারা আজকে এখানে দাঁড়িয়ে জীবন গড়ার কথা বলছে, যারা আজকে এখানে দাঁড়িয়ে পড়বো আমরা গড়ব দেশ, এই স্লোগান দিচ্ছে, এই স্লোগান বুকে ধারণ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছাত্ররা বৈষম্য দূর করার জন্যই ছাত্র এবং জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ সরকারের হাত থেকে উন্মুক্ত করেছে এবং ফ্যাসিবাদকে সরিয়ে আজকে আমরা উন্মুক্ত, আজকে আমরা একেবারে প্রভাব মুক্ত। আজকে ফ্যাসিবাদের আস্তানা নাই, তবে ফ্যাসিবাদের প্রেতাত্মা আছে। সেই প্রেতাত্মাদের খপ্পরে আমরা না পড়ি এবং সেই প্রেতাত্মাদের কথা মতো না চলি। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে চাই, আমরা বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করছি, সেই বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ, এবং বৈষম্য দূর হবে সাথে সাথে আমরা সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করে আমাদের জায়গা, নির্দিষ্ট জায়গায় আমরা যেতে পারি এবং সেই জায়গা থেকে আমরা বৈষম্য দূর করে আমাদের জায়গা আমরা যাতে অর্জন করতে পারি, সে ধরনের লেখাপড়া শিখে এই বিদ্যাপীঠ থেকে আগামী দিনে আবারও দৌলতুজ্জামান সহ আমাদের এখানে থানা বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, যারা আজকে মঞ্চে বসেছে, আজকে যারা নিচে আছে, তাদেরকে আমরা আমাদের জায়গায় দেখতে চাই।